বন্ধুরা, আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পরবর্তী অংশ পাঠ করছি। শ্রী রামকৃষ্ণ বলছেন, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখাশোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি যায় না, এই অবস্থায় সোহং বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদে যে জিনিসে তৈরি হয়েছে, সেই ইট চুন সুরকিতেই সিঁড়ি তৈরি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে তিনি নির্গুণ, তিনি সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন জীবজগৎ তিনিই হয়েছেন। সারেগামা পাধা নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না, তখন দেখে তিনি আমি, তিনি জীবজগৎ সব। এর নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ ও পথ, জ্ঞান ভক্তির পথ ও পথ, আবার ভক্তির পথ ও পথ। জ্ঞান যোগ সত্য, ভক্তি পথ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য রজতম 3 গুণে রয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি ভগবান। এই জীবজগৎ, মন বুদ্ধি, ভক্তি বৈরাগ্য, এইসব তার ঐশ্বর্য। যে বাবুর ঘর দোর নাই, সব বিক্রি হয়ে গেছে, সে বাবু কিসের বাবু? সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো, তাহলে কে মানত? দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারুর বেশি শক্তি, কারুর কম শক্তি। বিদ্যাসাগর বলছেন, তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি বিভূরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতেও পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি একথা মানো কি না? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাওয়ার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে পাতায় ওং রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নেই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়, গীতা গীতা, 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক, সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করেছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখের জলে ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলো, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বলল, আমি দেখছি অর্জুনের রথ, তার সামনে ঠাকুর, আর অর্জুন কথা কইছেন, তাই দেখে আমি কাঁদছি। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।